বন্ধুরা ডিম পোস্ত করব, সেই জন্য পোস্তটা বেটে নিচ্ছি। মিক্সিতে বাটা যায়, কিন্তু মিক্সির পোস্ত বাটাটা একদম মিহি হয়ে যায়, ওই জন্য ভালো লাগে না। এই জন্য পাটায় একটু বেটে নিচ্ছি। একটু দানা দানা থাকলে পোস্তটা খেতে বেশ ভালো লাগে। ডিম পোস্ত বন্ধুরা কারা কারা খেতে ভালোবাসেন একটু কমেন্ট করে জানাবেন। আমার ঘরে তো আমার ছেলে মেয়ে ডিম পোস্ত খেতে খুবই ভালোবাসে, আমিও ভালোবাসি, খুবই ভালোবাসি ডিম পোস্ত খেতে। ডিম পোস্ত করতে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা এখানে 4টে সেদ্ধ ডিম আর 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর নিয়েছি পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। ডিমগুলোকে আমি একটুখানি কেটে কেটে দেব, যাতে ডিমের ভিতরে পুরো মশলার স্বাদটা ঢুকে যায়। এইভাবে বন্ধুরা বাকি ডিমগুলোকে সব কেটে নেব। কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। পোস্তটা আমি বন্ধুরা সর্ষের তেলেই রান্না করব। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে ডিমগুলোকে ছেড়ে দেবো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো। ডিমটাকে এবার আমি একটু, খুব বেশি লাল ভাজবো না বন্ধুরা, হালকাভাবে একটু ভেজে নেব। বন্ধুরা আগে মেয়ে ভিডিও করতো, এখন মেয়ে সবসময় ভিডিও করতে পারে না। আমি স্ট্যান্ড লাগিয়ে নিজে ভিডিও করি, অনেক সময় হাত লেগে একটু নড়ে টড়ে গেলে আপনারা কিছু মনে করবেন না। ডিমটা ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা, এবার তুলে ফেলছি। এবার ওই একই তেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার দিয়ে দেবো বেটে রাখা পোস্তটা। পোস্তটা একটু এবার ভাজা ভাজা করে নেব। এবার পোস্তর মধ্যে সব কিছু দিয়ে নেব। এই পর্যায়ে গ্যাসটাকে একদম একটু কমিয়ে দিলাম। দিয়ে দিলাম 1/2 চামচের মতন একটু লাল লঙ্কার গুঁড়ো, কারণ কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে বেটেছি পোস্তটাকে। আমার ঘরের ছেলে মেয়ে একদম ঝাল খেতে পারে না, আমি আর আমার ননদ ভালোই ঝাল খায়, কিন্তু ওরা ঝাল খেত, আমার হাজবেন্ড খুব ঝাল খেত বন্ধুরা। এখন দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, আমি আর ননদ পরে ডলে খেয়ে নেব। পোস্তটা একটু ভাজা ভাজা হবে বন্ধুরা। রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন বন্ধুরা। বুঝতেই তো পারছেন, মাথার উপরে হাজবেন্ড না থাকলে যা হয়। এই হোম ডেলিভারি করেই এখন আমাকে সংসার চালাতে হয় বন্ধুরা। এবার আমি ভেজে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম হচ্ছে একটুখানি পাটা ধোয়া জল। পাটাটাকে ধুয়ে এই জলটা রেখেছিলাম, সামান্য একটু দিলাম। মা ঠাকুমারা বলতো নাকি পাটা ধোয়া জল দিলে নাকি রান্না একটু টেস্ট হয়, তো আলাদা করে তো কিছু বুঝতে পারি না। এবার একটুখানি ঢেকে দেবো। ডিমটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আরেকটু সামান্য পরিমাণ দিয়ে দেব জল। আর জল দেবো না বন্ধুরা। বন্ধুরা ডিম পোস্ত রেডি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। রেসিপি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।